নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে বানাবো মাংসের স্বাদকেও হার মানাবার মতন স্বাদ এবং সুগন্ধে ভরপুর ডিম আলুর ডালনা। ডিম আলুর ডালনা প্রায় সবাই বাড়িতে বানিয়ে থাকেন, তবে আজকে আমি যেইভাবে ডিম আলুর ডালনার রেসিপিটা বানিয়ে দেখিয়েছি, যে কেউ যারা কখনো রান্না পর্যন্ত করেনি তারাও কিন্তু খুব সহজে আজকের এই ডিম আলুর ডালনা বানিয়ে নিতে পারবে। বাড়িতে মাছ মাংস না থাকলে আমাদের একটাই উপায় থাকে ডিম। তো এইভাবে যদি ডিম আলুর ডালনা বানিয়ে নেওয়া যায়, বানানোও খুব সহজ হয়। তাছাড়া এই শুধু ডিম আলুর ডালনা দিয়ে কিন্তু ভাতের পাতে পুরো ভাত উঠে যায়। চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করছি আজকের রেসিপি। ডিম আলুর ডালনা বানানোর জন্য সবার প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপর তেলের মধ্যে লবণ দিয়ে এবার দিয়ে দেব অল্প করে হলুদ। হলুদটা দিয়ে দেরি করা যাবে না, তাহলে হলুদটা পুড়ে যাবে। এখানে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে অল্প করে কাট লাগিয়ে নিয়েছি। এবার এই ডিমগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে হালকা করে ভেজে নেব। একটু করে ডিম কাট লাগিয়ে নিলে ডিমগুলো ভাজার সময় ফাটবে না। আর এইভাবে ডিমগুলো ভেজে নিলে ডিমের গায়ে সুন্দর একটা রঙও চলে আসবে। ডিমগুলোকে ঠিক এই রকম করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, অল্প করে দিচ্ছি গোটা জিরে, আর তার সাথেই দিচ্ছি দুটো ছোট এলাচ। এবার এই ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে আগে থেকে আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলোকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে লবণ হলুদ রয়েছে, তাই আলু ভাজার সময় কিন্তু আলাদা করে লবণ হলুদ দেওয়ার প্রয়োজন নেই। আলুগুলোকে বেশ একটু লাল করে ভেজে নিলে আলুগুলো কিন্তু খেতে ভালো লাগবে। আলু ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা পেঁয়াজ বাটা। এবার এই পেঁয়াজ বাটাটাকে একটু ভালো করে আমাদের ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটাটা ভালো করে না ভাজলে কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই পেঁয়াজটা ভালো করে ভাজা হতে থাক, ততক্ষণ ডিমের মশলা তৈরি করব। নিয়ে নিচ্ছি এখানে অল্প করে একটু আদা, নিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা, আর তার সাথেই নিচ্ছি আমি এখানে একটু গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়েছি। একটা টমেটো নিচ্ছি, তার সাথেই নিচ্ছি 1 চা চামচ মতন জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। অল্প করে জল দিয়ে এই সমস্ত মশলার একটা পেস্ট তৈরি করে নেব। মশলা আমাদের তৈরি হয়ে গেছে। এদিকে পেঁয়াজটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পেঁয়াজের কাঁচা গন্ধও চলে গেছে, আর রঙটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। বানিয়ে নেওয়া মশলার পেস্ট, পরিমাণ মতন লবণ, হলুদ, আর তার সাথে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প করে একটু মিষ্টি দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে মশলাকে আমাদের কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে না কষানো হলে কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু ডিম আলুর ডালনা খেতে একদমই ভালো লাগবে না। তাই অবশ্যই সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন গরম জল ঝোলের জন্য দিয়ে দেব। ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে নেওয়া ডিমগুলোকে আমরা এই সময় দিয়ে দেব। ডিমগুলোকে দেওয়ার পর এবার আমরা এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। এতে করে ডিম আলুর ডালনা কিন্তু ঝাল হবে না, কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। চাইলে আপনারা কাঁচা লঙ্কা নাও দিতে পারেন, তবে কাঁচা লঙ্কাটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। আর যারা একটু ঝাল বেশি খেতে পছন্দ করেন মনে করছেন, খাবার পাতে কিন্তু এই লঙ্কাটাকে একটু ডলেও খেতে পারেন। তো এবার কাঁচা লঙ্কাটাকে দিয়ে সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে ডিম আলুর ডালনাকে মিনিট 7-8 রান্না করে নেব। 7-8 মিনিট রান্না করে নিচ্ছি। এই সময় দেখবেন যখন এই ঝোলটা ফুটতে শুরু করবে, দারুণ সুন্দর একটা সুগন্ধ বের হতে থাকবে। এবার দেখুন আমি 7-8 মিনিট রান্না করে নেওয়ার পর রান্নাটাকে এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মাংসের স্বাদকেও হার মানাবার মতন দারুণ সুস্বাদু আর খুব সহজভাবে ডিম আলুর ডালনার রেসিপি। যারা কখনো বানাননি তারাও সহজে বানিয়ে নিতে পারবেন। যে কেউ এই রেসিপিটা চটজলদি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। গরম ভাতে এই ডিম আলুর ডালনা খেতে অসাধারণ লাগে। তো কেমন লাগলো আজকের এই ডিম আলুর ডালনার রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন।
আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।